নমস্কার, সবার প্রথমেই আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, প্রচন্ড ঠান্ডা পড়ছে, কুয়াশা তেমন নাই, হাওয়াটা কিন্তু সেই দিচ্ছে আর প্রচন্ড ঠান্ডাও লাগতেছে। তাই আজকে আমরা ছোট্ট একটা পিকনিক করতেছি। দেখেন আমার সাথে সব পিকনিকের সদস্যগণ বসে আছে। তো আজকে আমাদের পিকনিকে হবে নতুন চালের খিচুড়ি আর সাথে থাকবে বাঁধাকপি ঘন্ট আর বেগুন ভাজা। আজকের কিন্তু খাওয়া দাওয়াটা একদম গরম গরম খাওয়া দাওয়া হবে রাতের বেলায়। জানেনই তো ঠান্ডার দিনে খিচুড়িটা ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখানে দেখেন নতুন ধানের চাল আর সাথে নিয়ে নিয়েছে যে সোনামুগ। আজকে সোনামুগ দিয়ে নতুন ধানের চাল দিয়ে সুন্দরভাবে খিচুড়ি রান্না করব। তো চালটা আমি প্রথমে ধুয়ে নিব। নাদেন আজকে ঠান্ডা কেমন পড়ছে রে? এই ঠান্ডা আমি একটা জমে যাব সামনে। ঠান্ডাটা জমে যাবে। করছিস আজকে তোরা সবাই? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। গদ তুই? আমি স্নান করছি। তাহলে তো সেই ঠান্ডা কে গরম হয়ে গেলাম সকালবেলা। গরম হয়ে গেল। পিকনিকের সব ব্যাটালিয়ন চলে আসছে। এই যে দেখেন আমাদের ননদ, শিলিগুড়ির ননদ, যে আমার সাথে কয়দিন নড়াচড়া করলো, হাসপাতালে গেল, সেই ননদ আসছে শিলিগুড়ি থেকে। নতুন বছরের নতুন দিনে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি খাওয়া দাওয়ার পিকনিক হবে। দেখেন উনানের পাড়ে বসে গেছে। আমার এই ননদ খুব কাজের, আমি কাজ করতেছি না দেখে আর সহ্য হচ্ছে না যে দাও আমি এখন নাড়াচাড়া করি। মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নিলাম, এবার নামাই নিব। খিচুড়ি বসাই দিব। আজকের খিচুড়িটা কিন্তু জল সোমবারে রান্না করব। তো হাঁড়ি তো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল, দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, 5 ফোড়ন, থেতো করা আদা। ফোড়নের খুব সুন্দর বাসনা বেড়েছে, এবার দিয়ে দিব জল। ঠাকুর মশাই তো সেই আইডিয়া। তাহলে কি তাহলে আমাদের ইয়ার থেকে এত কেন হচ্ছে? এরকম বড় হাড়ি আমরা 3 কেজি চালে ভাত করে ভর্তি হয়ে যায়। বেগুন কাটা হয়ে গেল জি নাকি? ও দি বেগুন কাটা হয়ে গেল। হ্যাঁ, আগে আমি কেনবা জল গরম হয়ে গেছে, এবার ভাজে রাখা ডালগুলা দিয়ে দিব। মোটামুটি ছিল। এত স্লো, এত তাড়াতাড়ি হাত চলতে লাদেন। আমার মনে হচ্ছে সামনে বছর তোদের চুলা কমপ্লিট হবে। কাজ করতেছে না নাকি? অবশ্যই আসতেছে, বুড়া মানুষের মতো হাত অবশ্যই আসতেছে। ওটা ভাঙতে হচ্ছে। দেখ তোর এই অবস্থা দেখে এটা মনে আর ভাই সেই ভাই একটা মটরশুঁটি তুই খুলতে পারছিস না? পুরো ছুটি আমার জন্য কঠিন। এই দেখ কত কি সুন্দর করছে, দেখ কত কি সুন্দর করছে, দেখ ওই দেখ। আর করব না। খুশি তো আসবে। আটা গেল পরোটা নিয়ে উঠে। এবার ধুয়ে রাখা আলগুলা দিয়ে দিব। এখানে 1.5 কেজি চাল আছে। ঠিক আছে, খাওয়ার দিন চলে আসলো, পৌষ পার্বণ। নতুন ধানের চাল ভাঙিয়ে নেওয়া হয়েছে, সেই চাল দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হচ্ছে। বদি খিচুড়িটা একটু নাড়া দিয়ে দাও, নতুন চাল তো মাঠটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। হ্যাঁ, নিচে লাগিয়ে দিতে পারে না? হ্যাঁ, আমার জীবনে আমি যখন ছোট ছিলাম বৌদির সঙ্গে ফার্স্ট পিকনিক ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর কি ছিল? বেগুন ভাজা। এই যে এদিকে খেতে বেগুন তুলে আনা হয়েছিল, আর তোমাদের কাছে লাউ শাক। আর কি করছিলাম আমার মনে আছে অল্প। চাটনি হয়েছিল। হ্যাঁ, ওই যে আমাদের বাড়ির সামনে ধান ক্ষেতটা, ধান ক্ষেতের মধ্যে যায়, ধান খেতে ধান কাটিয়ে নিছে, ওখানে সবাই মিলে পিকনিক খাচ্ছি। আর এত আইটেম বানাইছি, বেলা চলে যাচ্ছে, এদিকে হাওয়া ছাড়ছে, উনান জ্বলতেছে না। তখন বললাম কি, ওই আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে যেটা ডালনা হবে সেটা এক কাজ করি, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করে ফেলাই, তাড়াতাড়ি হবে আর সবার খিদাও পেয়ে গেছে। আর এমন লঙ্কা বাটা দেওয়া হয়েছিল, এত ঝাল লাগছে, ফুলকপি আমরা খাইতেই পারি না। মানে 2 তরকারির মশলা 1 তরকারির মধ্যে দিয়ে দিছি, আর সেই ঝাল হয়েছিল তরকারিটা। কত দূর তোদের হয়েছে? বাবা অনেক করতে তো। হ্যাঁ, লাদেনরা তো আজকে দারুণ কাজ করতেছে রে।
তুই তো বললি যে রাত পোহাই দিবে হ্যাঁ। সুন্দর কাটি ফেলি। বাহ দারুন। দাদা একটু মুখটা দেখা। লাদেনকে আজকে কেমন লাগলো তোমরা সবাই দেখো, একটু মুখটা দেখা সবাইকে, মাথার টুপিটা খুল, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, ও দারুন হিরো। দিয়ে দিব কাঁচা লঙ্কা, হলুদ, কুচিয়ে দেখো। লবণ। পিসি, হ্যাঁ এটা পইতে গেছে। খিচুড়িটা পাতলা হয়ে গেছে মনে হচ্ছে পিসি। না ঠান্ডা হলে দেখিস ঘন হয়ে যাবে, বুঝছিস? পিসি, চালের খিচুড়ি। নতুন চাল না, এখন পাতলা দেখা যাচ্ছে, পুরো মোটা হয়ে যাবে। পিসি, হ্যাঁ আমাদের হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। রাখো। সবগুলা করছে তো? হ্যাঁ, সবগুলোই। ওরাও কাজের আছে, ওদের খালি কাজের ছাড়া ভাবিস না। আমি ওই অনেকদিন পর এই উনানে পারে বৌদির সঙ্গে একসঙ্গে বসে রান্না করতে। সত্যি কিন্তু অনেকদিন পর। হ্যাঁ, এখন আসি খাই যাই চলে যাই, কিন্তু এইখানে আর বসা হয় না। খিচুড়ি হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। ঘি। খিচুড়িটা তো সেই হচ্ছে। এবার বেগুনটা ভাজি নিব, হলুদ লবণ দিয়ে মাখাই নিব। আমাদের পিকনিকে আরেকজন চলে আসলো, আমার দিয়াই এসে উনানের পরে হাতটা পাচ্ছে, বাইরে দারুণ ঠান্ডা। তখন খুব ঠান্ডা লাগছে, এখানে যেগুলো গা দিচ্ছি আর আমার স্কুলের ওই রাস্তার ভিতরে আসতেছি, কোনটা যাবো ঘুরে যাচ্ছি, আর তার পিছু পিছু দেখো ও মা ও মা ও মা। এবার বাঁধাকপি বসাবো, তেলটাকে দিয়ে নিই, ফোড়নে দিব এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। এবার দিব বাটা মশলা, ধনিয়া, জিরা আর আদা বাটা। বাঁধাকপি দিয়ে দিব। ছোটবেলায় পিকনিক তো বলতো না, ঝুলা ভাতি বলতো না, না দিদি? চড়ুই ভাতি। চড়ুই ভাতি আমরা ঝোলাতে বলতাম, গায়ে ডান থেকে ছোলা খেতে যাইতাম, মটর চুলাই খেতে, শাক তুলতাম, এটা খেতে। এবার দেবো আলু, কাঁচা টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। হয়ে যাচ্ছে। দিব লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর যে কত ঠান্ডা পড়বে কি জানো? আজকে যেমন তেমন কালকে গেল, কাল বেশি করছিল। কালকে শিলিগুড়িতে সারাদিন ঘর থেকে বেরোতে পারি। আরে ঠান্ডা দারুণ করছিল। আর কালকে ঠান্ডাটা বলতো কি নিঃশ্বাস নিতে পারা যায় না, নাক ঝুলতেছে। কালকে তার মধ্যে আমি আবার শ্মশানে গেছিলাম বছরের প্রথম দিনই। হ্যাঁ, সন্ধ্যাবেলা বুঝছো মাসি, আমি যে ওইখান থেকে আসবো মানে এত ঠান্ডা হাওয়া ছাড়ছে, মানে খুব খারাপ অবস্থা গেছে। আজকে সকালবেলা আমি বাড়ি থেকে ভাবছি, নাকের মধ্যে এত জ্বলা জ্বলতেছে, দম টম শ্বাস বন্ধ হয়ে গেছে। আমি বাড়ি থেকেই ভাবছি এই যে গেছে না শ্মশানে, দেখো গা ও মনে হয় ঠান্ডায় জমে গেছে না, না? কি ভালো লাগতেছে বেগুন ভাজাটা। এবার দিয়ে দিব চিনি। এতক্ষণে তো তোদের একটা গম তো হয়েই যায়। ওই দেখ কত হাইন দিচ্ছে, দেখছিস? আমাদের রান্না বাড়ি শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। না সবাই সুন্দর করে বসো। বাঁধাকপি ঘন্টা হয়ে গেছে, এবার নামাই দেবো। ওই আগে হাত দিস না তোরা কেউ। ওরা আমার শোনা গরম খাইতে পারতেছে। ঠান্ডা দিনে কিন্তু গরম গরম খিচুড়ি কিন্তু ভালো লাগে না, তার সাথে বেগুন ভাজা হলে। খাও দিদি, একটু বেশি বেশি খাও, বড় দিকে ভালো হয়েছে, খুব ভালো। দেখো সবাই, আমার বৌদি ভালোবাসে আমাকে এত বড় একটা তেজপাতা দিচ্ছে। গোটা গোটা খায় নাও। বেগুন ভাজাটা সে নরম। দারুণ হয়েছে খিচুড়িটা, অনেকদিন পর সেই মজাদার পিকনিক। সবাই সবাই মিলে নাড়াচাড়া করলে সবাই ভালো লাগে না? সত্যি ভালো হয়েছে। শীতের দিনে এরকম উনানে পরে বসে রান্না করে খিচুড়ি খাওয়া সেই মজা। গেলবার পিকনিক খাইছিলাম, কি মজা হয়েছিল না? আজকে ভারত সেই মজা হলো। এরপরে আরেকদিন হবে, হবে আবার আবার হবে তো। চা বাগানে গেছিলাম না, আরেকদিন হবে দিনের বেলা, ভালো লাগছে। আবার দিনের বেলা হবে একদিন। আজকে রাতে বেলা হলো, আরেকদিন দিনের বেলা। হ্যাঁ, ওই দিন হবে বেগুনি খিচুড়ি আর ডিমের মামলেট।
বেশি দিব টেস্টি হয়েছে। আজকে আমাদের এই শীতের মধ্যে খিচুড়ি পিকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।